Assalamu alaikum. Hope you are better than yesterday. I am Ariful Islam, the founder of Practice English. আজকে আমরা শিখব নিড টু দিয়ে কীভাবে প্রয়োজনীয় কাজের গুরুত্ব প্রকাশ করব। ঠিক আছে, যেমন আমাকে করতে হবে, আমাকে করতে হবে না। আমরা কিন্তু এই কথাগুলো বলি, যেমন আমাকে বুড়ে উঠতে হবে, আমাকে বাইরে যেতে হবে না, আমাকে এই কাজটি শেষ করতে হবে, আমাকে কিছু কিনতে হবে না, কিছু কিনতে হবে। এই কথাগুলো কিন্তু আমরা বাংলাতে প্রায় বলি, কিন্তু ইংলিশে কথা বলতে গেলে আর মুখে আসে না। তো আজকের ক্লাসটা আপনি ভালো করে করতে পারলে আপনি এই বিষয়গুলো নিয়ে অনেক সুন্দর করে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমাকে এটা যেটা করতে হবে, আমাদের দুইটা স্ট্রাকচার বুঝতে হবে এবং ভোকাবুলারিগুলো বা ভার্বগুলোকে বুঝতে হবে। ঠিক আছে, যেমন আই নিড টু, আমাকে করতে হবে। আই ডোন্ট নিড টু, আমাকে করতে হবে না। এতটুকু বোঝার বিষয়। এটা দিয়ে আপনি হাজার হাজার বাক্য বানাতে পারবেন। যেমন আই নিড টু ওয়ার্ক, আমাকে কাজ করতে হবে। আই নিড টু রাইট, আমাকে লিখতে হবে। আই নিড টু স্পিক, আমাকে কি বলতে হবে। আই নিড টু হেল্প, আমাকে সাহায্য করতে হবে। আই নিড টু প্র্যাকটিস, আমাকে প্র্যাকটিস করতে হবে। আই নিড টু মেক ভিডিওস, আমাকে ভিডিও বানাতে হবে। আই নিড টু গো, আমাকে যেতে হবে। আই নিড টু এক্সারসাইজ, আমাকে ব্যায়াম করতে হবে। তার মানে দেখেন, শুধু আই নিড টু ভার্ব, 1000 ভার্ব দিলে 1000 বাক্য হয়ে যাচ্ছে। নেগেটিভ করলে আরও 1000 বাক্য হয়ে যাচ্ছে। বাক্য কত বলবেন আপনি বলেন তো? তারপরে হচ্ছে আই ডোন্ট নিড টু, আই ডোন্ট নিড টু ওয়েক আপ, আমাকে ঘুম থেকে উঠতে হবে না। আই ডোন্ট নিড টু গো, আমাকে যেতে হবে না। আই ডোন্ট নিড টু কি ভার্ব বসাবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তা আশা করি দেখেন যে আই নিড টু ওয়েক আপ আর্লি, আমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে। আই ডোন্ট নিড, আমাকে করতে হবে না। টু গো আউটসাইড, বাইরে যেতে হবে না। আই নিড টু, আমাকে করতে হবে কমপ্লিট দিস ওয়ার্ক, এই কাজটা আমাকে শেষ করতে হবে। আই ডোন্ট নিড টু, আমাকে করতে হবে না বাই এনিথিং, কিছু কিনতে হবে না। খুবই সহজ। এই যে এখানে ভার্ব, এগুলোকে প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। আই নিড টু, সবগুলো ভার্ব দিয়ে বাক্য বানাবেন। আই ডোন্ট নিড দিয়ে সবগুলো ভার্ব দিয়ে বাক্য তৈরি করবেন, খুবই ইজি। তারপর হচ্ছে আমাদের কিছুটা নতুন কিছু, আমাদের এগুলো ভোকাবুলারি আমরা মনে করবো, এখন অন্য কিছু আমরা বলবো না এখানে। টুমরো মানে হচ্ছে আগামীকাল, প্রজেক্ট মানে হচ্ছে কাজ, হ্যাঁ। আবার স্টে কাম মানে কি শান্ত থাকা, এনার্জি, শক্তি, হ্যাঁ। ইউজলেস থটস, অপ্রয়োজনীয় চিন্তা, আমরা কিন্তু অনেক অপ্রয়োজনীয় চিন্তা করি, ওভার থিঙ্কিং যেটাকে বলে আর কি। কল মানে হচ্ছে কল করা, ইমেল মানে হচ্ছে ইমেল করা, কনফিডেন্ট মানে আত্মবিশ্বাস। তার মানে আমি একটা যদি বলবো, বাকিগুলো আপনি নিজে নিজে করতে হবে। কোনটা বড় সবচেয়ে, এটা বলি। আচ্ছা, এটাই বলতে সবচেয়ে বড়। ঠিক আছে, আই ডোন্ট নিড টু, তাহলে আই ডোন্ট নিড টু মানে কি, আমাকে করতে হবে না। আই ডোন্ট নিড টু ওয়েস্ট মাই এনার্জি, আমাকে কি সময়, আমার এনার্জি, শক্তি অপচয় করতে হবে না। আমাকে শক্তি অপচয় করতে হবে না অন ইউজলেস থটস। ইউজলেস থটস মানে কি, অপ্রয়োজনীয় চিন্তা। আমাকে সময় নষ্ট করতে হবে না কী জন্য, অপ্রয়োজনীয় চিন্তা নিয়ে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে এই বাক্যগুলো আপনি বাংলায় দেখেন পারেন কিনা, তাহলে বুঝবেন যে আপনি ক্লাসটা বুঝতে পেরেছেন, এই ভোকাবুলারিকে ব্যবহার করা শিখেছেন আপনি। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার জন্য একটা চ্যালেঞ্জ। এই 5টা বাক্য আপনি যদি বানিয়ে লিখতে পারেন, বলতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন, তার মানে আপনি বুঝেছেন। আপনি নিজে অনেক কিছু আমরা বলতে পারি, বাট অন্য কারোর কাছে বলতে গেলে আমরা আর পারি না। সো এই বিষয়গুলো আপনি ভালো করে প্র্যাকটিস করেন, খাতায় লিখেন, মাথায় লিখেন, কমেন্ট বক্সে লিখেন, ট্রাই করেন, প্র্যাকটিস করেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর মূলত অনেকের পক্ষে কোচিং সেন্টারে গিয়ে ইংলিশ শেখা সম্ভব হয় না, তাই আমরা তাদের জন্য শুধুমাত্র অনলাইনে ইংলিশ শিখে থাকি। আমাদের কোর্সের নাম স্পোকেন ইংলিশ ক্যাপসুল, যেখানে ক্যাপসুল মেথডে 100 দিনে ইংলিশ শেখার গ্যারান্টি আমরা দিয়ে থাকি এবং সবাই শিখছে আলহামদুলিল্লাহ। তো কীভাবে গ্যারান্টি দেই? সবাই আসলে বর্তমানে গ্যারান্টি দেয় ভাই, কাজ করে কয়টা? আমরা হচ্ছে, আমি ইংলিশে দুর্বল ছিলাম, সেখান থেকে আমিও উঠে এসেছি। ফলে কতভাবে প্র্যাকটিস করা যায়, কতভাবে প্রশ্ন করা যায়, আই এম লার্নিং এভরি সিঙ্গেল ডে। সো আপনি দেখেন, আমরা প্রথমে মাইন্ডসেট ক্লিয়ার করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা লক আনলক সিস্টেম করেছি, যে আমরা প্রথমে কি প্রত্যেকটা ক্লাস লক করা থাকে। আপনি আজকে ভর্তি হলে আজকে রেকর্ড ক্লাস পাচ্ছেন, একটা রেকর্ড ক্লাস দেখবেন, আপনি একটা এক্সাম দিতে হবে, এক্সামে পাস করলে 2 নম্বর ক্লাস ওপেন হবে। তার মানে এটা ইটস লুক সামথিং লাইক একটা আমলনামা, যে আপনি কতটুকু জানেন, আপনি কতটুকু জানেন না, আপনি নিজেই সেটা বুঝতে পারবেন। 100তম ক্লাস আপনি যখন আনলক করতে পারবেন, তার মানে আপনি সব কিছু বুঝেন,
আর যদি 100তম ক্লাস আনলকই না করতে পারেন তার মানে আপনি বুঝেনই না। অনেকে বুঝে কিন্তু কথা বলতে পারে না, কিন্তু আপনি আসলে কোন পর্যায়ে আছেন আপনি নিজেই আপনার ফাউন্ডেশন বুঝতে পারবেন। কিন্তু তারপরে কি, এই 100তম ক্লাস তো আপনি দেখছেন, বা ক্লাস ফিনিশ করতে হবে না। আপনি 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস কমপ্লিট করেন, বেশি সময় লাগবে না। কিন্তু আমি 365 দিনে 365 দিনই লাইভ ক্লাস করে থাকি, মানে আমাদের কোনো ব্যাচ কেয়ার নেই। এরকম সাপোর্ট কেয়ার বাংলাদেশে কেউ করে না যে 365 দিনের মধ্যে 365 দিনই লাইভ ক্লাস আমি করে থাকি, বিকজ আই ওয়ান্ট টু হেল্প ইউ। আমি জানি ইংলিশ না জানার কারণে কত মানুষ কত বিপদে আছে, তারা শেয়ার করে আমার সাথে। সো আমি সত্যিই হেল্প করতে চাই। তো আমাদের এখানে রেকর্ড ক্লাস রয়েছে, এক্সাম রয়েছে, আমাদের লাইভ ক্লাস রয়েছে রেগুলার। তারপর হচ্ছে আমাদের এখানে স্পিকিং টেস্ট রয়েছে, আমরা সেগুলো যাচাই বাছাই করি। তারপর হচ্ছে আমাদের স্পিকিং ক্লাব রয়েছে ডিসকর্ড, যেখানে সবাই একত্রে স্পিকিং করতে পারে। তারপর হচ্ছে আমাদের টেলিগ্রাম সাপোর্ট। তারপরে এরকম একটা সিস্টেম তৈরি করেছি যেখানে ইংলিশ না শিখে যাওয়ার কোনো রাস্তা নেই। আপনার লাগবে শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তি। কিন্তু ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও সঠিক সিস্টেমের অভাবে অনেক মানুষ শিখতে পারে না। তবে যদি মনে করেন যে না, অনেক বই করেছি, অনেক কোর্স করেছি, অনেক ভিডিও, অনেক শিক্ষক ভেজে খেয়েছি, কিন্তু মুখ থেকে ইংলিশ বের হয় না, তাহলে আপনি ইউ ক্যান জয়েন উইথ প্র্যাকটিস ইংলিশ। আই ওয়ান্ট টু হেল্প ইউ। কথা হবে ক্লাসে ইনশাল্লাহ, যদি ভর্তি হন। আর ভর্তি না হলে কোনো সমস্যা নেই, এই ক্লাসগুলো আমি ফ্রিতে দিচ্ছি। 365 দিনে আমি ফ্রিতে লাইভ ক্লাস এই ক্লাসগুলো দিয়ে যাব, যেগুলো আপনি দেখবেন। বাট প্র্যাকটিসটা করতে হবে কারোর সাথে, তাহলে আপনার ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে? তো কথা হবে অন্য ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।